আসসালামু আলাইকুম। আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে, দেখতে পাচ্ছেন। এটি হলো 32 ইঞ্চি বর্ডারলেস মনিটর। তো সমস্যা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, এটা প্যানেলের সমস্যা। তো প্যানেলের সমস্যা তো দেখতে পাচ্ছি, আবার ঠিক হয়ে যাওয়ার পরে এই কর্নারটা একটু ভিন্ন থাকে। তো এটা হয়তো বিষয় না, কিন্তু এই পাশটা দেখতেছি যে এটা বেশি অ্যাঙ্গেল হয়ে থাকে, গোল আকারে, ঠিক আছে, গোল আকার হয়ে থাকে। আর পুরোটা প্যানেলই আসলে কাঁপতে থাকে। আর এখানে কি আছে আসলে, এখানে নিচের দিকে সুইচ বাটনগুলো আছে। তো যাই হোক, এটা মূল সমস্যা হলো প্যানেলে, যদিও কোনো প্যানেলে সিগনেচার নেই, কিন্তু আমরা যেহেতু এটা নতুন আসে এই জন্য ভিডিও তৈরি করা, যে আসলে এখান থেকে কি ইনফরমেশন আপনাদের জন্য বের করতে পারি, মেসেজটি কি হয়, সেটাই মূলত আমাদের লক্ষ্য। তো যেহেতু ভিডিওটি একেবারেই ব্যবহারকারীদের উদ্দেশ্যেই, সেহেতু আমরা বলবো যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য ভিডিওটি নয়। দেখতে চাইলে দেখতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু ব্যক্তিগতভাবে যদি বলেন যে এখান থেকে দেখে কাজ শিখবেন, সেক্ষেত্রে আমরা বলবো যে না, এই ভিডিও দেখে কাজ শেখার মতো কিছু নেই। আর আমরা 32-34-এর অনেকগুলোই কাজ করছি, খাস করে MI, LG 32-এর, গিগাবাইটের, আউরেসের 27 ইঞ্চি, এই ধরনের অনেক কাজ করেছি। কিন্তু স্যামসাং এর 32 এই ফার্স্ট টাইম আমাদের কাছে আসলো। যদি এটা কার্ভ না, কিন্তু কার্ভ অনেকগুলো কাজ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মূলত ইনফরমেশন 32-এর। আর কি আছে, দুইটা HDMI, এখানে কি আছে, USB, আর এই যে পাওয়ার সিস্টেম করা হয়েছে। তো সব কিছু মিলে, আর নিচে এখান দিকে, এখানে না, কোথায় সুইচ কি করা হয়েছে, সুইচ তো করা হয়েছে না, সুইচ তো এখানেও নেই, তাহলে কি দিয়ে করছে, সম্ভবত টাচ আছে সামনে। তো যাই হোক, আমরা ব্যাকপার্টটি খুলি। আর মোটরগুলো যেহেতু নতুন, এর ভিতরে কী প্যানেল ব্যবহার করছে আমরা এখনও জানি না, খুলবো, দেখবে, এরপরে বলতে পারবো যে আসলে কী করণীয় আছে আমাদের। তো দেখতে থাকুন। আমরা মনিটরের ব্যাকপার্টটি খুলেছি, আগে আমরা দেখে নিই যে এখানে কত সুন্দর সুন্দর কী ব্যবহার করা হয়েছে। স্পিকার দেখতে পাচ্ছেন, এই হলো এটার মূলত সুইচ বা টাচ যেটাই বলি, এখানে সব কিছু এই যে একটা দিয়ে করছে। এটা অনেকটা টিভির মতো আর কি, স্যামসাং সনি টিভির মতো। তো এখানে দুইটা স্পিকার ব্যবহার করেছে সেই লেভেলে। আর পাওয়ার বোর্ডটি দেখতে পাচ্ছেন, পাওয়ার বোর্ড ইনভার্টার সেকশন, যেটা একেবারে স্যামসাং টিভি যেভাবে করে, স্যামসাং টিভি সেই আদলেই করেছে। ভিডিও বোর্ডটিও খুবই একটি মানসম্পন্ন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে লিড সিস্টেমটাও খুব হাই করা হয়েছে, ভিতরে যে লিডগুলো ব্যবহার করা হয়েছে। এবার চলে এসে আমাদের আসল জায়গায়, সেটা আমাদের টিকন বোর্ডে, মানে প্যানেল বোর্ডে। এই তো দেখতে পাচ্ছেন একটি LVDS ইন হয়েছে, কিন্তু টিকন বোর্ড দুইভাবে ভাগ হয়েছে। কিভাবে ভাগ হয়েছে, এই যে এখানে একটা টিকন বোর্ডের অপশন দেখছেন, আর এখানে এই রেবনটা দেখতে পাচ্ছেন। তো দুইটা বোর্ড ব্যবহার করেছে, একটা মোটা, এটা হলো চিকন, আর এটা হলো মোটা। তো এই বোর্ডটিতে আসলে সেই অর্থে কোনো কিছুই ব্যবহার করা নেই, এটা জাস্ট সাপ্লাই বোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। মূল যা কাজ করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও আইসি, আবার ডিসি আইসি যা আছে সব কিছু এখানে। তো এগুলো খুলতে হবে, এরপরে দেখতে হবে। তো একটু খুলে দেখি। আর লুকটা তো খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন, মানে খুব ভালো লাগছে। এই ধরনের মোটরগুলো আসলেই দেখতেও ভালো লাগে, আর নিঃসন্দেহে যখন ব্যবহার করা হবে না, তার ফিলিংসটা অন্যরকম থাকবে, যখন মানে পরিপূর্ণ সুস্থ, মানে ঠিক হবে। এখন তো আসলে মনিটরটা অসুস্থ মনিটর, যার কারণে দেখতে ভালো লাগছে না। আর স্পিকারগুলো সাউন্ড নিঃসন্দেহে অনেক ভালো, দেখতে পাচ্ছেন, এটা পিছন সাইডটা। তো চলুন আমরা মূলত যে কাজটি করবো সেটা হলো প্যানেলে। আর প্যানেল তো আমরা দেখলামই, যদিও ভালোভাবে দেখতে হলে যে সাইড সাপ্লাইগুলো দেখতে হয়। তো যাক, আমরা আমাদের মূল কাজ করি, ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মনিটরটি পাওয়ার দেওয়া হয়েছে, সিগন্যাল দেওয়া হয়েছে HDMI। এখন আসলে কি সমস্যা সেটা একটু দেখে নিই। দেখুন, আমাদের কিন্তু মূল কাজ হয়ে গেছে। এই জন্য হলো লাইন দেওয়া, পাওয়ার এবং HDMI কেবল লাগানো। আমরা এটা একটু দাঁড়া করাই, তারপরে বিস্তারিত বলি যে আসলে এটা কতটুকু হয়েছে, কোন কোন জায়গায় হয়নি। তো চলুন এটা দাঁড়া করে। তো বলেছিলাম কোন জায়গায় হয়েছে, কোন জায়গায় হয়নি। আমরা কিন্তু এই কর্নারের সাইডের ব্যাপারে কিছু বলছিলাম, ওইটা ওইভাবে আছে। পাশাপাশি আমাদের কিন্তু এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, ওই যে পাওয়ার টিপ লাগতেছে, তো এটা একটু ফিটিং করতে হবে। আচ্ছা, এখনই দেখাই। এই যে কর্নারে গোল হয়েছে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু পরিপূর্ণ হয়নি, এখানে আর কোনোভাবে কিছু করা যাবে না। তো এটা হলো নিচে ওই যে সুইচটা টিপ লেগে আছে, যার কারণেই অবস্থা। তো আমাদের কিন্তু মূল কাজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজ হয়েছে।
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের মূল কাজটি হয়েছে। যদিও আমরা প্রথমেই বলেছি যে এই কাজটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করব, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো আপনাদের যারা এই ধরনের মোটর চালান 32, শুধু স্যামসাং না, আদার্স যে কোনো ব্র্যান্ডের হোক, 34, 32, 27, যে কোনো মনিটর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আপনাদের জন্য করব। আশা করব আমাদের এখান থেকে ভালো কিছু পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।